কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম ম্যানেজার কিম মানবয়। এটা হলো ম্যানেজার কিম মানওয়া চ্যাপ্টার 4। লাস্ট চ্যাপ্টার যেখানে শেষ হয়েছিল এই চ্যাপ্টারটা সেখান থেকেই শুরু হয় স্টেশন থেকে, যেখানে ম্যানেজার কিমের সিরিয়াস লুকটা দেখানো হয় যে তিনি চুপ করতে বলছেন এবং তখন তিনি তার ফোনটি উঠিয়ে বলে যে হ্যাঁ হ্যালো, এটা কি মিনজি? কিন্তু কোনো আর জবাব আসে না। তখন ম্যানেজার কিম একটু চুপ হয়ে থাকে, তারপর আবার বলে হ্যালো হ্যালো, এরকম বলতে থাকে কিন্তু কোনো আর জবাব আসে না। তখন ওই নাম্বারটাতে আবার ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওই নাম্বারটা দেখায় যে এই নাম্বারে এখন আর সংযোগ দেওয়া সম্ভব না। ম্যানেজার কিম তখন আবার রাগান্বিত হয়ে যায় এবং আর কোনো কিছু বলে না। তারপর পুলিশ স্টেশনের ফুল ভিউ দেখানো হয়, যেখানে সব পুলিশ অফিসার পড়ে আছে এবং ম্যানেজার কিম সেখান থেকে বেরিয়ে যাচ্ছে রাগান্বিত হয়ে। আরেকজন অফিসার থেকে যে তিনি বলছেন যে কি বলছো তোমরা, কি বলছো সত্যি? হ্যাঁ, শুধুমাত্র একটা লোক তোমাদের সবাইকে মেরে চলে গেছে? সেখানে পুলিশ অফিসারগুলো জবাব দেয় যে জি স্যার। সে পুলিশ অফিসার বলে যে তোমরা কি আমার সাথে মজা করছো? আর তখন এই পুলিশ অফিসারের নাম বলা হয়, যার নাম হলো সার্জেন্ট কিম, যার নাম চিওল জুন। তার বয়স 52। সার্জেন্ট কিম আরও পুলিশ অফিসারদের বলছে যে তোমরা কি করছো? যদি এভাবেই চলতে থাকে তাহলে সাধারণ জনগণ আমাদের সম্পর্কে কি ভাববে? তখন আরেকজন পুলিশ অফিসার বলে যে দাঁড়াও, অন্য কাউকে বলছে, আর বলছে যে না, তুমি এখন যেতে পারবে না এখানে, আমরা এখানে। তখন সে লোকটি তার আইডি কার্ড দেখায় এবং পুলিশ অফিসার চুপ হয়ে যায়। তখন পুলিশ অফিসারটি এসে সার্জেন্টকে ডাক দেয় যে সার্জেন্ট। তখন সার্জেন্ট জবাব দেয় যে এখানে এত তাড়াতাড়ি রিপোর্টাররা আসলো কিভাবে? তারপর সেই ব্যক্তিটি সার্জেন্টের কলার ধরে তাকে হাত দিয়ে একটা থাবড় দেয় এবং এক থাবড়ের সাথে সাথে সার্জেন্ট নিচে পড়ে যায়। এবং সে লোকটি বলছে যে তোমরা কি এখানে বাচ্চাদের কোনো খেলা খেলছো? এবং সার্জেন্টকে জিজ্ঞাসা করে তুমি কি এই ডিপার্টমেন্টের দায়িত্বে আছো? সার্জেন্ট কিছু বুঝে উঠতে পারে না এবং তখন সেই লোকটি ফুল লুক দেখানো হয় এবং তিনি ন্যাশনাল স্পেশাল অপারেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর, নাম তার ক্যাং গু চিওল এবং কোড নেম হচ্ছে গ্রাউন্ড ডগ। তিনি সার্জেন্টকে বলে তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও বিদায় দেওয়ার জন্য তোমাদের ইউনিফর্মদের। তখন সার্জেন্ট জিজ্ঞাসা করে যে তুমি তুমি ডিরেক্টর? সে ডিরেক্টর বলে যে তোমরা কি সবাই শিওর যে সে এখানে এসেছিল? পাশে থেকে কেউ বলছে যে ইয়েস স্যার, কোড 66 এই লকআপে এসেছিল, এই এরিয়াতেই। আমরা এটা শিওর হয়ে নিয়েছি এবং এই পুলিশ স্টেশনেই ছিল। তখন গুকচিওল বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে সর্বপ্রথম তার পরিবারকে সার্চ দাও এবং তাদের মনিটরে ম্যানেজার কিম এবং তার মেয়ের ছবি দেখানো হয়। পাশের লোকগুলো বলছে যে আমরা তার মেয়ের লোকেশন পেয়ে গেছি জিপিএসের মাধ্যমে, কিন্তু তারা ম্যানেজার কিমকে কোড 66 বলছে যে তার ফোন এখনও অন আছে আর আমরা তাকে লোকেট করছি। তখন গোকচিওল বলে যে এটার কোনো প্রয়োজন হবে না, কারণ কি তার ফোন হয়তোবা তিনি এখনও ফেলে দিয়েছে। ডাইরেক্টর গোকচিওল আরও বলে যে তুমি কি ভাবছো সে কি এটা বুঝবে না যে আমরা তাকে খুঁজে বের করব ফোনের মাধ্যমে? সে এত বড় গাধা না। তখন পাশের লোকগুলো বলছে যে না, সেই ফোনটা এখনও মুভিং করছে, তার লোকেশন এখনও দেখানো হচ্ছে। তখন ডাইরেক্টর একটু চিন্তা পড়ে যায় এবং বলে কি, কোথায় সে লোকেশনটা? তখন তার পাশের লোকটি বলে যে টাইকন্টো সেন্টারের মধ্যে দেখানো হচ্ছে। তারপর সেই সেন্টারের ভিতরের লুকটা দেখানো হয়, যেখানে বাচ্চারা তাদের নিয়মিত প্র্যাকটিস করছে এবং একটি লোক তাদের আবার বলছে যে আরও একবার করো 1 2 1 2। তারপর সেই লোকটি বলে যে আচ্ছা ঠিক আছে, এবার তোমরা 10 মিনিটের ব্রেক নাও। এটা বলার পরে দেখা যায় যে ম্যানেজার কিম সেখানে বসে আছে। বাচ্চারা বলছে যে তোমরা কি কোনো কিছু খাবে? হ্যাঁ, আমরা খাবো। তারপর তারা এটা বলতে বলতে হাসি মুখে বাইরে চলে যায়। তখন সে লোকটি ম্যানেজার কিমের পাশে এসে বসে এবং বলে যে হে, কতদিন পর আমাদের দেখা হলো। তার নাম এখানে বলা হয়, তিনি হলেন সোয়াং হানসো। তিনি এই টাইকোন্ডোর দায়িত্বে আছে আর তিনি ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। ম্যানেজার কিমকে সেই লোকটি বলছে
যে এটা হয়তোবা অনেক গুরুত্বপূর্ণ কোনো কিছু হতে পারে, তাই তুমি এখানে এসেছো, তাই না? তাহলে তুমি বলো যে কি হয়েছে। তখন ম্যানেজার কিম বলে যে আমার মেয়ে মরে গেছে। ওয়াং হানসো এটা শোনার সাথে সাথে অবাক হয়ে যায় এবং বলছে যে কি বলছো তুমি? তখন ম্যানেজার কিম বলে যে আমি শিওর না যে সে মরে গেছে কিনা, কারণ কি একবার সে আমাকে কল দিয়েছে, কিন্তু সেই সময় আমি সেই কলটা ধরতে পারি নাই। এখনও আমি অপেক্ষা করছি আরেকবার যেন ফোন দেয়, কিন্তু এখনও আরও ফোন আসে নাই। আমার উচিত এই ফোনটা এখন ফেলে দেওয়ার, কিন্তু আমি এরকম করছি না, কারণ কি আমার মনে হচ্ছে যে না, আরেকবার ফোন দিতে পারে। আমার মেয়ে যদি বেহুশ হয়ে যায় তাহলে এর পরিবর্তে আমি আর কোনো সলিউশন পাবো না। তখন হানসো বলে যে এর মানে হলো, ম্যানেজার কিম বলে যে হ্যাঁ, আমাকে তাড়া করা হচ্ছে, আমি দুঃখিত, আমার কাছে অন্য কেউ নাই যার কাছে আমি যেতে পারবো এরকম সময়, আমি সত্যিই দুঃখিত। তখন হানসো একটু চুপ হয়ে থাকে এবং বলে যে হ্যাঁ, তোমার কি মনে আছে শেষের বার যখন তুমি টেহনকে বাঁচিয়েছিলে? সে অলমোস্ট মরে গিয়েছিল, তখন টেহনকে দেখানো হয়। হানসো বলে যে আমি তোমাকে এবার সাহায্য করব, কারণ তোমার যে ঋণটা আছে আমি সেটা শোধ করে দিব। আমি জানি কেমন লাগে যখন কোনো বাচ্চা হারিয়ে যায়, কিন্তু সর্বপ্রথম চলো আমাদের এই বাচ্চাগুলোকে বাইরে বের করে দিতে হবে এবং আমাদের নিচে যাওয়া লাগবে। তখন একটি বাচ্চাকে দেখানো হয় যে বলে যে হে দাঁড়াও কোচ, এই মনস্টারটা আমাকে ফলো করছে। তখন এই ব্যক্তিকে দেখানো হয়, ব্যক্তিটি বলছে যে হ্যাঁ, আমি তোমাকে ধরে ফেলেছি, এখন আমি তোমার সব খাবার খেয়ে ফেলবো। বাচ্চাটি হাসতে হাসতে বলে যে না, এই মনস্টারটা এটা বলার সাথে সাথেই হানসো একটি টাইকন্ডো কিক সে ব্যক্তিটির উপরে মেরে দেয় এবং সে ব্যক্তিটি ধরে ফেলে এবং বলে যে হ্যাঁ, এটা টাইকন্ডো। সে যদিও একটি পা ধরে ফেলেছে, অন্য পায়ের মাধ্যমে হানসো একটু ঘুরিয়ে তার ফেসের মধ্যে একটি কিক দেয়, যার ফলে সে ব্যক্তিটি নিচে পড়ে যায় এবং হানসো হাতের সাহায্যে সেই বাচ্চাটি খাবার ধরে বাচ্চাকে দিয়ে বলে যে এই নাও, আর শোনো, আজকে আমরা তাড়াতাড়ি এটা বন্ধ করে দিব, তাই পরবর্তী যে ক্লাস সেগুলোতে চলে যাবে, ঠিক আছে? বাচ্চারা বলে ওকে। আর মিনের যেই পিয়ানো লেসন আছে, তাই না? বাচ্চাটা বলে যে হ্যাঁ কোচ। তখন গুকচিওল ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু ম্যানেজার কিম ধরে ফেলে এবং বলে যে এখানে একটা বাচ্চাও আছে। তখন গুকচিওল বলে যে হ্যালো কোড 66, আমি তোমাকেই খুঁজছিলাম। এটা বলার পরে আরও কিছু বলবে এরই আগে হানসো একটি টাইকন্ডো কিক তার ফেসে আবার দিয়ে দেয় এবং হাওয়ার মধ্যেই আরও কয়েকটি কিক একসাথে দিয়ে দেয়। নিচে থেকে কিছু লোক আসে এবং বলে যে এগুলো কি? সে কে? সে কি সত্যিই এখনো উড়ছে? তার নামটা কি? তার টায়ের মধ্যে তার নাম লেখা থাকে, নামটি হলো সংহান। তখন একটি লোক বলে যে এটা কি সত্যি সংহানসো? অপর ব্যক্তিটি বলে যে কে সে? সে লোক জবাবে দেয় যে সে কি জানো না সে, এবং প্যানেলগুলো দেখানো হয় যেখানেও হংসান অনেকগুলো কিক একসাথে দিতে থাকে। সে লোকটি বলে যে সে অনেক ভালো টাইকন্ডোর মধ্যে, আর নর্থ কোরিয়াতেও তাকে রেগুলারলি ইনভাইট করা হয়, কিন্তু সে এরকম ব্যক্তির সাথে কি করছে, হে দাঁড়িয়ে যাও তোমরা। এবং হানসো এবং ম্যানেজার কিম দৌড়াতে থাকে। হানসো তখন বলে যে এভাবে দৌড়ানোর ফলে আমাদের অতীতের কথা মনে পড়ে যায়। ম্যানেজার কিমকে জিজ্ঞাসা করে যে তোমার সর্বপ্রথম কি লাগবে, তোমার কি কোনো ওয়েপেন লাগবে নাকি অন্য কোনো কিছু, নাকি তুমি সবার প্রথম সুস্থ হতে চাও? ম্যানেজার কিম জবাবে দেয় না, তিনি বলেন যে বাংকার লাগবে। হানসো তখন ম্যানেজার কিমের দিকে তাকিয়ে থাকে এবং একটি গাড়িতে চাবি দিয়ে তা স্টার্ট করে। গাড়িটি স্টার্ট করার সাথে সাথে তিনি রেডিওর মধ্যে ম্যাক্সিমাম স্পিড এবং ট্রাফিক সম্পর্কে জেনে নেয় এবং বলে যে আমি যদি জানতাম যে এরকম দিন আসবে তাহলে এটাকে একটু পরিষ্কার করে নিতাম, তুমি তো জানো না এটা কিভাবে ব্যবহার করতে হবে। তখন ম্যানেজার কিম একটি মনিটরের সামনে বসে থাকে এবং হানসো বলে যে তুমি সর্বপ্রথম ফ্রিকোয়েন্সিটা ধরো এবং বেস স্টেশনে যাও। তুমি তো ভুলো নাই না যে কিভাবে ব্যবহার করতে হবে? হয়তোবা এটা একটু আলাদা হতে পারে, আমরা যখন ডিউটিতে অ্যাক্টিভ ছিলাম সেই সময় তো আমরা এগুলো প্রায় করতাম। যদি তোমার সমস্যা হয়ে থাকে তাহলে
ওয়াইড এরিয়া ডাটাতে আমাদের যাওয়া লাগবে সেই ডাটা ব্যবহার করার জন্য। তুমি একটু স্ক্রল ডাউন করো, তাহলে একটি বাটন পাবে লিস্টের মধ্যে। তখন ম্যানেজার কিম বলে যে আমি পেয়ে গেছি। হানসু জবাবে দেয় যে সত্যি পেয়ে গেছো, কোথায় সেটা? ম্যানেজার কিম একটু চুপ থেকে বলে যে হ্যাঁ, এটা একটু দূরে। তখন অন্য আরেকটি লোকেশন দেখানো হয় যেখানে হানসো এবং ম্যানেজার কিম দাঁড়িয়ে আছে। হানসো একটু চুপ থেকে বলে যে তুমি কি শিওর এটা সেই জায়গায়, নাকি আমরা কোনো আবার ভুল জায়গায় এসে পড়েছি? তখন একটা স্কুলের বাইরের দৃশ্য দেখানো হয় যেখানে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো সম্পর্কে বলা হয় যে নাম্বু দ্য ইডিয়েট হাই স্কুল, মাম্বু হাই স্কুল।